শুভ সন্ধ্যা। আশা করি সবাই আমরা উঠানের উঠোনে মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সবাই চোখ রেখেছি একসাথে উঠানের কবি প্রণামের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান উপভোগ করার জন্যে প্রথম পর্বের মতন এ পর্বেও তুলনামূলকভাবে বয়সে ছোটরা তাদের সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশনার মাধ্যমে আমাদের আনন্দ দেবে। চলুন আমরা একে একে ওদের সুন্দর পরিবেশনগুলো উপভোগ করি। প্রথমে খুদে একজন আমাদের সদস্য মাস্টার অভিরূপ ঘোষ আবৃত্তি পরিবেশন করবে। চলুন অভিরূপ ঘোষের আবৃত্তি পরিবেশনা শুনি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে শাক তুলেছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা। দুপুর যদি হয় দুপুর বেলা, রাত হবে না কেন? নমস্কার। অভিরূপ ঘোষের আবৃত্তি পাঠের পর এবার অভিজ্ঞান রয় কবিতা পাঠ করবে। চলুন শুনি অভিজ্ঞান রায়ের কবিতা পাঠ। নমস্কার, আমি অভিজ্ঞান রায়। আজকের এই কবি প্রণামে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চলেছি। নাসিক হইতে খুড়ার পত্র। कलकत्ता में चला गयो रे सूरेन बाबू मेरा, सूरेन बाबू आसल बाबू सकल बाबू को सेरा। खुड़ा साहब को काय को नहीं पतिया भेजो बच्चा, महीना भर कुछ खबर मिले ना तो नहीं अच्छा। पाल टपाल कहा टपाल रे, कपाल हमारा मुंदो, सकाल बेलाते नहीं मिलता टपाल को नाम गंधो। घर को जाके काई को बाबा तुमसे हमसे फरकत, दो चार कलम लिख दोगे इसमें क्या है हरकत। प्रवास को एक सीमा पर हम बैठ के आछी एकला, सूरी बाबा को बास्ते आँख से बहुत पानी निकला। सर्वदा मोन केमन करता केदे उठता हृदय, भात खाता स्कूल जाता सूरेन बाबू निर्दय। मन का दुखे हुहु करके निकले हिंदुस्तानी, असंपूर्ण ठेकता काने बांग्ला को जबानी। मेरा ऊपर जुलूम करता तेरी बहिन बाई, की करेंगा कोठाए जाऊंगा भेबे नहीं पाई। बहुत जोर से गाल टिकता दोनों आंगली देके, दिलाती एक पैनी बाजना बजाता ठेके ठेके। कभी कभी निकट आके ठोट में चिमटी काटता, कांची लेकर कोकरा कोकरा चूलगुलो सब छाटता। जज साहेब कुछ बोलता नहीं, रखा करवे केटा, कहाँ गयो रे जज साहेब की बेटा। गाड़ी चढ़ के लाठीन पड़ के तुम तो जाता स्किल, ठोटे नाके चिमटी खाकर हमारा बहुत मुश्किल। एदिके आबार पार्टी खेलने को भी जाता, जिमखाना में हिमझिम एवं थोड़ा बिस्कुट खाता। छाड़ा कोई समझे ना तो हमारा दुरावस्था, बाहिर तेरी बहुत मेरी खिल खिल करके हंसता। चिठी लिखियो माँ के दियो बहुत बहुत सेलाम, আজকের মতো তবে বাবা বিদায় হকে গেলাম। নমস্কার। অভিজ্ঞান রায়ের পর অরিত্র ব্যানার্জি আবৃত্তি পরিবেশন করবে। শুনি। নমস্কার, আমার নাম অরিত্র ব্যানার্জি। আমি আমার গুরুজির প্রণাম নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবৃত্তি বলতে চলেছি। আবৃত্তিটির নামটি হলো আজি হতে শতবর্ষ পরে।
আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শত বর্ষ পরে আজি নব বসন্তে প্রভাতে আনন্দে লেশ মাত্র ভাগে। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্ত রাগে অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শত বর্ষ করে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসিবাতায়নে সুতর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিল মরমে লাগি আসে। আজি হতে শতবর্ষ পরে। নমস্কার। অরিত্র ব্যানার্জির আবৃত্তি পরিবেশনের পর এবার স্বাদ বদলে একটু সঙ্গীত পরিবেশন। রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে অরিঘ্ন দত্ত জানা। ও নিজেই তবলা বাজিয়ে গানটি গেয়েছে, একসাথে দুটো ও করেছে। চলুন ওর সুন্দর প্রয়াসটা আমরা উপভোগ করি। নমস্কার। 25শে বৈশাখ আমার প্রিয় রবি ঠাকুরের জন্মদিন। গুরুজি বলেছেন উঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাতে। এখন তো লকডাউন, আমরা সবাই ঘরে বন্দি, তাই গানের মাধ্যমেই একটু মুক্তি লাভ করার চেষ্টা করছি। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়
অরিঘ্নর সঙ্গীত পরিবেশনের পর আবার আবৃত্তি পাঠ করে শোনাবে সাগর বোস। চলুন সাগর বোসের আবৃত্তি পাঠ শুনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে উঠান আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকলকে ভালোবাসা, শুভেচ্ছা এবং আমার প্রণাম জানিয়ে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। সোমমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমনি দেরি করে, ধীরে ধীরে পৌঁছই সে সকল বারের পরে। আকাশ পাড়ি তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যেই, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যেন মা বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। আকাশ পাড়ে বাড়িতে তার দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের যেন মুখগুলো সব হাড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যাই সে কেঁদে মোদেরই মুখ চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। সাগর বোসের পর এবার সৌরদীপ চক্রবর্তী ও গীতাঞ্জলি থেকে পাঠ করে শোনাচ্ছে। নমস্কার। কবিগুরুর জন্মজয়ন্তীতে আমার একটি ছোট্ট প্রয়াস, a piece from Gitanjali. This is my delight, thus to wait and watch at the wayside where the shadow chases the light, and the rain comes in the wake of the summer. Messengers with tidings from the unknown skies greet me and speed along the road. My heart is glad within, and the breath of the passing breeze is sweet. From the dawn till the dusk, I sit here before my door, and I know that of a sudden the happy moment will arrive when I shall see it, and I shall smile and sing along the road when the perfume of promise will be filling with the air. আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে সুমন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি যায় মনে মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে সুগন্ধ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কবিগুরু এটি লিখেছিলেন 1308 সালে 17ই চৈত্র। নমস্কার। সৌরদীপের সুন্দর পাঠের পর এবার আবৃত্তি পাঠ করবে শুভম সাহা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানলাতে পড়বে এসে তোমার পিঠেতে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। নমস্কার। শুভম সাহার আবৃত্তি পাঠের পর আবার স্বাদ বদল একটু
রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে সুমন সরকার। সুমন নিজেই হারমোনিয়াম বাজিয়ে গানটি গেয়েছে। চলুন ওর গান শুনি। সুমন সরকার। আজ এই শুভ সন্ধ্যায় আমার ভীষণ খুশি হচ্ছে যে আমাদের গুরুজি আমাদের শিক্ষাদানের সাথে সাথে আমাদেরকে এই অবস্থাতে আনন্দে রাখার চেষ্টা যে প্রয়াস করছেন, তার জন্য আমাদের সুনামধন্য গুরুজি পণ্ডিত উজ্জ্বল ভারতীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনার কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝি লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝি লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার বুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার বুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। নমস্কার। সুমন সরকারের সঙ্গীত পরিবেশনার পর আবার আবৃত্তি পাঠ করে শোনাবে ময়ূক চ্যাটার্জি। ময়ূক চ্যাটার্জি আবৃত্তি পাঠ। চলুন আমরা সবাই মিলে শুনি। দীনদান রবীন্দ্রনাথ ঠাকুর। নিবেদিল রাজভৃত্য। মহারাজ, বহু অনুনয়ে সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে না লয়ে আশ্রয়, আজি পথপ্রান্তে তরুচ্ছায়া তলে করিছে নাম সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে দর দর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করেছেন ধরণীর ধূলি।
শূন্য প্রায় দেবাঙ্গন। ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি, সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি, ছুটে যায় গুঞ্জরিয়া উন্মীলিত পদ্ম উপবনে, উন্মুখ পিপাসা ভরে। সেই মতো নর নারীগণে সোনার দেউল পানে না তাকায়ে চলিয়াছে ছুটি, যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি, বিতরিছে স্বর্গের সৌরভ। রত্ন বেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়ে। শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা চলি, যেথা তরুচ্ছায়ে সাধু বসি তৃণাসনে, কহিলেন নমি তাঁর পায়ে। হেরো প্রভু, স্বর্ণ শীর্ষ নৃপতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথপ্রান্তে বসে? সে মন্দিরে দেব নাই, কহে সাধু। রাজা কহে রোষে, দেব নাই? হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে, আপনায় স্থাপিয়াছ, জগতের দেবতারে নহে। ভ্রু কুঞ্চিয়া কহে রাজা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির, অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান। তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান? শান্ত মুখে কহে সাধু, যে বৎসর বন্যী দাহে দিন 20 সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন, দাঁড়াইল দ্বারে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায়, অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায়ায়, অশ্বত্থ বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে, সে বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়া রচিতপ স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে। সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান, অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন, সত্য শান্তি দয়া প্রেম। দীন শক্তি যে ক্ষুদ্র কৃপণ, নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে, সে আমারে গৃহ করে দান। চলি গেলা সেই ক্ষণে পথপ্রান্তে তরুতলে, দিন সাথে দিনের আশ্রয়। অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে, স্বর্ণ আর দর্পের বুদবুদ। রাজা জলি রোষানলে কহিলেন, রে ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্ত বৎসলেরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। ময়ূক চ্যাটার্জির আবৃত্তির পর উঠানের কবি প্রণাম দ্বিতীয় পর্বের শেষ নিবেদন বসুপ্রিয়া বক্সির আবৃত্তি পাঠ। বসুপ্রিয়া বক্সির আবৃত্তি পাঠ শুনি। মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকি আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারের আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক,
সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তকে পাজরগুলো উঠল কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলা মস্তুর সাগর, তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো ছাড়ো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। সুপ্রিয়া বক্সির কবিতা পাঠের মধ্যে দিয়ে আজকের উঠানের দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘোষণা করছি। আশা করি আমরা সবাই খুব আনন্দ পেলাম। ভবিষ্যতে অনেক রকম পরিকল্পনা আছে, পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। এখন মতামত জানাতে পারেন সবাই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।